আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগ আগামী 13ই নভেম্বর ঢাকাকে লকডাউন ঘোষণা করেছে কে? আওয়ামী নেতা নুনু নানক, জাহাঙ্গীর কবির নানক। তাকে আমি বলি নুনু নানক। কেন বলি? তিনি বাতের হোটেলের হারুনের মতো তারও অস্ত্রখানা প্রদর্শন করেছিলেন ইমুতে। এই নুনু নানক এখন আর তিনি ইমুতে অস্ত্র প্রদর্শন না করে বিদেশে বৈশা সরাসরি অস্ত্র দেখাচ্ছেন, মৌজ মাস্তিতে আছেন। তার নির্দেশে আওয়ামী কিছু চেলাপেলারা হয়তো ঢাকায় যাবে, তাদের যে কি অবস্থা হবে এটা কি তারা একবারও ভেবেছে? ইউনূস সরকার, মানে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইউরোপ আমেরিকায় থাকার কারণে সেখানকার কালচারটা তিনি প্র্যাকটিস করতেছেন। আওয়ামী লীগের যে সাধারণ কর্মী তাদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছেন না। সেই সুযোগে তোমরা বাবারা আন্দোলন করতে যাবা। এটা যদি তোমাদের পতনের পরে বিএনপি ক্ষমতা আইতো, তাহলে পিছন দিয়ে যে কতবার ডিম ভরতো এটা চিন্তাও করতে পারবা না। আর এই যে এখন আন্দোলন করবা না, ফেব্রুয়ারির পরে তো হয়তো বিএনপি আসবে, আসলে তখন বুঝবা কত ধানে কত বিড়ি। মুখে দিয়ে ধান ঢুকাইবে, পিছন দিয়ে বিড়ির ধোয়া বেরিয়ে। বুঝছো? এখন ফেসগুলো একটু পরিচিত করে রাখো আন্দোলন করিয়া। তোমার নেতা, তোমার নেত্রী দেখো, সে অবশ হইয়া গেছে অলরেডি, প্যারালাইজড, কথা বলতে পারে না, মিডিয়ার সামনে আসে না। আর তার জন্য তোমরা কি আন্দোলন করবা? হ্যাঁ, আওয়ামী লীগ আর বাংলার জমিনে ফেরত আসবে না। এটা ভালো করে যত দ্রুত মাথায় ঢুকতে পারবা তত তোমার জন্য মঙ্গল, তোমার ফ্যামিলির জন্য মঙ্গল। তারা, তোমরা কি পেয়েছো যখন আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল? তোমাদের এমন কি দিয়েছে আজকে তোমরা সাধারণ কর্মীরা আন্দোলনে যাবা? তারা তো কোটি কোটি টাকা পাচার করেছে, সেই টাকা দিয়া এখন বিদেশে আয়েসি জীবন যাপন করছে। আর তুমি 13 তারিখ যাইবা ঢাকা লকডাউন করতে, তোমার পাছার চাল উঠাইতে। যেই নেতা তোমাকে হুকুম করতেছে তিনিও দেশে না। তিনি যদি দেশে থাকতো, তোমার সাথে আন্দোলনের শরিক হতো, তাহলে বুঝতাম যে না, নেতার আদেশ মানা লাগে, কারণ নেতা আমাদের সাথে আছে। অতএব বি কেয়ারফুল, আন্দোলন করবা করো, কিন্তু পিছন দিয়ে বিড়ির ধোঁয়া বের করো না। ধন্যবাদ।